শহীদজামান ভাই ওরফে ক্যাপ্টেন সিলেট। ও এখানে অনেক ফরেনাররাও আছে। আমি আপাতত উঠতে চাচ্ছি না। না ঠিকই আছে, ফুরমন পাহাড়ের সেই আচার খাওয়া। উফ, একটা কুফা লেগে গেছে। শ্রীমঙ্গল পৌরসভা এলাকার এদিকে আসছি পরেই হঠাৎ করে দেখি বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে। তাকায় দেখি মিটারেও কোনো কানেকশন নাই। তার মানে আমার বাইকের ফিউজ কেটে গেছে। ফিউজের সেকশন খুলতে গেলে যে সমস্ত টুলস দরকার হয় ওই টুলসগুলো আমার নাই। টুলস কিছু আছে কিন্তু ওইটা দিয়ে পারা যাচ্ছে না আর কি। এই জন্য আমাকে যাইতে হচ্ছে এটা গ্যারেজে। ক্লান্ত হয়ে গেছি, অনেকদিন বাইক ঠেলি না তো। আর বাইক ঠেলা যে কি একটা শাস্তিমূলক কাজ, এটা যারা ঠেলছে তারা জানে। পরে আল্লাহ অবশেষে ওয়ার্কশপে আসছি। এটা হচ্ছে শ্রীমঙ্গল ভানুগাছ রোডে পানশির পাশে, পানশি হোটেল অ্যান্ড রেস্তোরাঁর পাশে। আমার ফিউজটা গেছে গিয়া, ফিউজটা একটু লাগাই দাও। হ্যাঁ, ফিউজ খোলার কাজে হাত দেওয়া হয়েছে। এই স্টার স্ক্রুটা খাইয়ে এমন অবস্থা হয়েছে, এটারে আমি রাস্তায় বসে খুলতে পারি নাই। যার দরুন নাইলে আমি রাস্তায় বদলাই ফেলতে পারতাম। ওরও এটা দিয়ে খুলতে খুব কষ্ট হয়েছে। মাথা নাই, আসলে স্ক্রু চেঞ্জ করতে হবে। দাঁড়াও, একটু খারাপ, একটু খারাপ। টান দাও, আর কিছু নাই। হ্যাঁ টান দাও, হ্যাঁ টান দাও, খোলো। এই ফিউজটা এই যে এটাই কাটছে, এই যে দেখা যায় এটাই কাটছে। এই দেখো এনে গেছে, দেখছো? এখন আসলাম আর একটু সামনে। এই তো ভাই ফিউজ কেটে গেছিল। হ্যাঁ ফিউজ লাগাইছি। শহীদজামান ভাই ওরফে ক্যাপ্টেন সিলেট। কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো আছেন। দেখি ক্যাপ্টেন সিলেট শহীদজামান ভাই কোন দিকে নিয়ে যায়। বলছি যে ভাই চা বাগানে যাব, কারণ শ্রীমঙ্গলে আসছি এক রাত্র থেকে ফেলাইছি, অথচ চা বাগানের চেহারা আমি এখনো দেখি নাই। শ্রীমঙ্গল তো আমার পুরা লন্ডভন্ড করে দিবে বল। চা বাগান এলাকায় প্রবেশ করছি। এটা কি 7 লেয়ার টি, 7 স্তরের চা। এটাই হচ্ছে শ্রীমঙ্গলের সেই 7 স্তরের চা ভাই। ও এখানে অনেক ফরেনাররাও আছে। বাহ, আমি তো কখনো আসি নাই। আমিও তো এক প্রকার বিদেশি, আমি তো থাকি ঢাকায়, তাই না? আমিও তো এক প্রকার বিদেশি। আর এই যে 7-8 লেয়ারের চায়ের মূল্যর তালিকাটা এখানে লেখা আছে। কে এইটা আবিষ্কার করছিল তার ইয়েও আছে। তার নাম কি? রমেশ রাম গৌর। আচ্ছা, মূল্য তালিকা 8 লেয়ার, 85, 7 লেয়ার, 75। এই তো যাক, আমরা দুধ চাই খাইছি। আমি আবার এত ভোজন রসিক না আর কি, যে আমার এইটা খাইতে হবে ওইটা খাইতে হবে। আমি নর্মালি অ্যাজ ইউজুয়াল চাটাই খাইছি, খেয়ে চলে যাচ্ছি এখন। পরিবেশও খুব ছিমছাম, কোলাহল খুবই কম। কোলাহল কম মানেই হচ্ছে আমি চরম লেভেলের খুশি। ভাই কি মার্কেট করলেন? ক্যাপ্টেন সিলেট ভাই কি মার্কেট করছে? চার পাই এগুলো কি করবেন? এগুলা অরিজিনাল চা পাতা। হ্যাঁ, ছোট ভাইরে গিফট করব। ও ছোট ভাইরে গিফট করবেন, ভালো তো। গিফটের চা, ঠিক আছে। এই কুকুর কুচু 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 কুচু। অনেক সুন্দর, অনেক সুন্দর একটা আবহ, অনেক সুন্দর। দুপাশ জুড়ে হচ্ছে চা বাগান। অবশ্য এখন তো শুষ্ক মৌসুম, তো চার যে নতুন পাতা, কচি পাতা, এগুলোর সংখ্যা একটু কম দেখা যাচ্ছে। এখন চলে গেলাম আমরা এই গেট দিয়ে ভেতরে, একদমই মাটির রাস্তায়, একদম বাগানের অরিজিনাল বাগানের ভেতরে। মানে বাগানের অরিজিনাল রাস্তায় এসে ঢুকলাম আর কি, মাটির রাস্তা। ও সেই মামা সেই। হ্যাঁ, এখন চা বাগানগুলো উঠে গেছে আমার উপরে, একদম ঢালে আছি। এই ভিউটা আমার কাছে আরও বেশি সুন্দর লাগতেছে, একদমই উপরে, স্টেপ বাই স্টেপ। এখানে
একটা পবিত্র স্থান দেখা যাচ্ছে, শিবলিঙ্গ স্থাপন করা। ওরে সামনে দেখা যাচ্ছে একটা ওই হিন্দুদের হনুমানের মূর্তি, হনুমান। এই তো আমরা তো এগুলো সিনেমায় দেখছি, জয় বীর হনুমান, এই যে হনুমানের। বাহ, আমি আপাতত উঠতে চাচ্ছি না, আমার ফুরোমন পাহাড় একবার গিয়ে শিক্ষা হয়ে গেছিল, তো এই জন্য আমি উপরে আর উঠতে যাচ্ছি না। ওনারা যে কোন দিকে চলে গেছে ঠিক বুঝতে পারতেছি না। আসলে আমি আর উপরে উঠবো না, আমি এই পর্যন্তই শেষ। দেখি ওনাদেরকে আর দেখা যায় কিনা, ওইখান থেকে ডাইকা নিয়ে আসবো যে ভাই আমি আর যাবো না, মাপ চাই, যাবো না, আসলেই যাবো না। অতীত থেকে আমি শিক্ষা নিয়েছি, আমি এরকম উঁচু দিয়ে আর কখনো উঠবো না। মাপ চাই ভাই, মাপ চাই। এত অ্যাডভেঞ্চার আমার করা লাগবে না, এত অ্যাডভেঞ্চার করা লাগবে না। উপরে ওনারা অনেক দূরে চলে গেছে। ভাই শোনেন, শোনেন, ভাই খারাপ কিছু না, সমস্যা হয়েছে, খারাপ কিছু না। ব্যাপার হয়েছে আমি উঁচুতে উঠতে ইচ্ছুক না, বাইক নিয়ে আমি উঠতে ইচ্ছুক না। কেন? আই ফিল নার্ভাস। ভাই কারণ কি আগে আমি একবার ফুরমন পাহাড়ে ওইটা পড়ে গেছিলাম, ওইটা আমার মধ্যে এখনো রয়ে গেছে। বুঝছেন? এটা কোনো কথা? আমরা তো সব মোটামুটি না, আপনারা তো স্থানীয় ভাই, আপনাদের হিসাব কিতাব আলাদা। নিয়াজরি দিয়ে দেন বাইক। আমি উঠতে ইচ্ছুক না। ওই ফুরমন পাহাড়ের আচার খাইয়া ওইটা আমার ভিতরে এখনো রয়ে গেছে। নেন, আস্তে যান, দৌড়ায়েন না, ওরা তো ক্লান্ত হয়ে যাবেন। ও না, ঠিকই আছে, ফুরমন পাহাড়ের সেই আচার খাওয়া আমি জীবনেও ভুলবো না। থাক ভাই, আমার এত বীর হওয়ার দরকার নাই ভাই, আমার এত বীর হওয়ার দরকার নাই, আপনারাই বীর হন। উঠেন। ওইটা যান গা, ওইটা যান গা, আমি আর বমুন, আপনি যান, সমস্যা নেই, আমি হাঁটতেছি। যান যান, আপনি টান দেন, টান দেন, টান দেন, সমস্যা নেই, টান দেন। ফুরমন পাহাড়ের ঐতিহাসিক আচার। যান।
ওকে, অনেক ঘুরলাম, তারপরে অনেক ড্রোন উড়াইছি, মানে মনের খায়েশটা মিটায় ড্রোনটা উড়াইছি। আর সাথে যে সমস্ত ভাইরা আসছিল শ্রীমঙ্গলের, তারা তো সাথেই আছে। তারা ভাই এনজয় করতেছেন নাকি বোরিং লাগছে? এনজয় করতেছেন না আসলেই, মানে তো এটা আসলে এমন একটা জায়গা, তারা সিলেটের স্থানীয়, তারাও কিন্তু মাঝে মধ্যে কিন্তু সুযোগ পাইলে বাগানের ভিতরে চলে আসে ঘোরার জন্য। আর আমার লিডারশিপে আছে তো আমাদের ক্যাপ্টেন সিলেট ভাই, শহীদ জামান ভাই। তো থ্যাংক ইউ শহীদ জামান ভাই, অনেক শ্রম দিচ্ছেন, অনেক কষ্ট করছেন। আর এই বাগানের ভিতরে যেহেতু উঁচা নিচা ঢাল বেশ কিছু আছে, তা আমি এখনো পুরোপন পাহাড়ের ফোবিয়ায় আক্রান্ত যেহেতু, তো আমার বাইক দিয়ে দিছে হচ্ছে এই ভাইরে, উনি চালাইতেছে এনএস। আমি আপাতত ভাইয়ের পিলিয়ন হিসাবে আছি। তো এখন আর থাকতেছি না, এবারে চা বাগান থেকে বের হওয়া যাক। খুব সর্বনাশ, বাইকের ফিউজ আবার কেটে গেছিলো, বুঝলাম না কিছু, হয়তো বা কোথাও কোনো যান্ত্রিক গোলযোগ দেখা দিছে। এখন নিজে আবার ফুইজটা রিপেয়ার করলাম। প্রথমবার যখন খুলছিলাম তখন কিছু জিনিস করে রাখছিলাম যাতে পরবর্তীতে কাটলে আমি আবার টুকটুক করে খুব সহজে খুলে ফেলতে পারি। ওইটা করে রাখাতে ভালো হয়েছে, এখন আমি সহজে টকটক করে খুলে ফেলছি। সাথে যে সব ভাইরা আসছে তারাও বেশ কষ্ট করছে। আর এমন একটা জায়গায় এসে ফিউজটা আবার কাটছে, মানে পজিটিভ আর কি। আমরাও খালি এই দোকানটার গোড়ায় আসছি, আর এমনিই ওই ঢালের মধ্যে ফিউজটা কাটছে। যাক, ব্যাপার না, যান্ত্রিক গোলযোগ হতেই পারে, আমরা সবাই ভাই ভাই।